জানো বন্ধুরা, প্রেগনেন্সি জার্নিটা যতটা ইজি আমি মনে করেছি ততটাও কিন্তু ইজি নয়। সো হ্যালো গাইস, আমি ত্রিনা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ত্রিনা কুন্ডু বা ছোট্ট একটি ব্লগে তোমাদের অনেক স্বাগত। প্রথমে সকালে ঘুম থেকে উঠে আমি আগেই আমার প্রথম কাজ থাকে ঘরটাকে গুছিয়ে নেওয়া, মানে বিশেষ করে ঘর গুছিয়ে খাট একদম পরিষ্কার করে নিট অ্যান্ড ক্লিন করে আমার এটাই প্রথম কাজ থাকে। তারপরে নানা রকম কাজ আমার হয়ে থাকে, কিন্তু প্রথম কাজ কিন্তু আমি আগে খাটটা পরিষ্কার করব। তারপরে আমি গেলাম স্নান করতে, স্নান করে আবার পুজো সারবো, কারণ আজকে শনিবার, আজকে নিরামিষই সমস্ত রান্না হবে। তবে দেখো, স্নান করে আমি বেরিয়ে এলাম। আজকে একটু ওপরের দিকে যাব, কারণ কিছু জিনিসপত্র মেলার আছে, সেগুলো মেলতে যাব, যার কারণে আমাকে ওপরে যেতেই হবে। আর গামছাটাও মেলে দেবো, কেননা হালকা ভেজা মতন। আর তোমাদেরকে বলেছিলাম উপরে ঘরগুলো ঘুরে দেখাবো, যদি তোমাদের ডিমান্ড থাকে, তোমরা দেখতে যদি চাও তাহলে অবশ্যই জানিও, তারপরেই কিন্তু আমি ঘরটা ঘুরিয়ে দেখাবো। তারপরে এতবার উপরে আসতে না বড্ড কষ্ট হচ্ছিলো, যার কারণে একটু বসলাম, কারণ এই অবস্থায় তো এত কাজ করাটাও মানে ঠিক না, ওপরে ওঠাটাও ঠিক না, কিন্তু কিছু করার নেই, আমার তো হেল্পিং হ্যান্ড বলে কেউ নেই, আমাকেই সবটা করতে হয়, যার কারণে আমি সব করি। একটু আধটু ওপর নিচ করা অসুবিধা হবে না আশা করি। তারপরে ঘরে এসে আমি আমার নিত্যদিনের স্কিন কেয়ার করলাম, যেহেতু আজকে রান্না করব, সেহেতু আজকে ভাবলাম একটুখানি সানস্ক্রিনটা মাখি, কারণ আর রান্নাঘরে অনেকক্ষণ থাকতে হবে। আর নিরামিষ দিন, যেহেতু আজকে শনিবার, নিরামিষ দিনে আমাদের প্রায়শই অনেকগুলো রান্না হয়, ডাল করি, পোস্ত হয়। আজকে অন্যরকম রান্না বান্না করব, অবশ্যই তোমরা দেখতে পাবে কী ধরনের রান্না করব। পনিরটা আমি প্রতি শনিবার রাখার চেষ্টা করি, কেননা পনিরটা আমার মেয়ে খেতে খুব ভালোবাসে। তারপরে দেখো, আমার এই 8 মাসের জার্নি এবার আমার তাড়াতাড়ি চলে আসছি, মানে হয়ে যাবে তাড়াতাড়ি ওটি, এখন বলবো না কবে। যাই হোক, তারপরে পুজো করলাম, মানে পুজো করতে এসেছি, পুজো করে তারপরে আমি রান্না বান্না করব। পুজোতে নানা রকম নিত্য যে কাজটা থেকে থাকে, যেটা এই প্রথমে আমি বাসনগুলো না আগে ভালো করে মেজে নিই, মানে ভালো করে পরিষ্কার করে মেজে যে বাসনগুলোতে আমি ঠাকুরকে ভোগ দেব, সেই বাসনগুলো, তারপর ধূপ ধুনো, মানে ধূপধানি থাকে, ধূপধানির যে একটা প্লেট থাকে, এগুলো মেজে নিই। তারপরে আমাদের একজন পনির দিতে আসে একটা কাকু, তাই এসছে, বলে পনির নেবে কিনা। আমি বললাম হ্যাঁ তাহলে নিই, আজ শনিবারও আছে, পনিরটাও তাহলে করা যাবে। তাই কাকুটার কাছ থেকে পনির কিনে নিলাম, 100 মতন, 100 না 150 মতন কিনেছিলাম। তারপরে পুজো হয়ে যাওয়ার পরে রান্নাঘরে এলাম। আজ একটু বানাবো তোমার চিচিঙ্গা ভাজা। চিচিঙ্গা ভাজা আমার খুব ভালো লাগে না, আবার বলবো না যে খুব ভালো লাগে এমনটা। চিচিঙ্গা ভাজা মানে চিচিঙ্গা আমার বর এনেছে, এবার ওর পছন্দ ভীষণ, আর আমার অতটা ভালো লাগে না। কি করব, যাই হোক, সব মিলিয়ে মিশিয়ে তো সংসার নিজের মতন, তাই চিচিঙ্গা ভাজা করবো। দেখতেই পাচ্ছ আমি কড়াতে চিচিঙ্গা কেটে দিয়ে দিয়েছি, একদম সরু সরু করে কেটেছি, চাপা দিলাম, দিয়ে আজকে মানে স্টপার যেটাকে বলে, আজকে করবো ওই সাদা পনির। আমি এটাকে সাদা পনির নাম দিয়েছি, জানি না তোমরা কী নামে ডাকবে। হ্যাঁ, আমি ওই একটু কাজু বাদাম, সাদা সর্ষে, পোস্ত, চারমগজ, সাদা তিল দিয়ে একটা মশলা আমি বাটি, মানে এটা আমি পনিরে দিই, মানে প্রায়শই আমি এটা করি, ভীষণ ভালোও লাগে। তারপরে ওইটা বেটে নিলাম, বেটে নিয়ে এইটাই কিন্তু একমাত্র পনিরের মশলা, মানে মশলা বলতে, বাটা মশলা বলতে এটাই, আর কিচ্ছু দেবো না। হ্যাঁ, নুন হবে, মিষ্টি, এই আর কি। এবার যদি তোমরা এর ডিটেলে রেসিপিটা দেখতে চাও, অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও, তাহলে আমি ডিটেলে রেসিপিটা দেবো। তারপরে দেখো, পনিরগুলো একটু কড়া করে ভেজে নিলাম, খুব কড়া না, আবার খুব হালকাও না, আমার আবার হালকা পনির ভাজা পছন্দ না, একটু হালকা, মানে মুখে দেওয়া যাবে এরকম মতন ভেজে নিয়ে আমি তুলে নিলাম। নিয়ে জাস্ট মশলাটা দেবো, কষাবো, নুন দেবো একটু, হ্যাঁ কালারিংয়ের জন্য একটু আমি কাশ্মীরি মির্চ অ্যাড করেছি। যাই হোক, তোমরা দেখতে থাকো ব্লগটা, আর ব্লগটা ভালো লাগলে একটাই রিকোয়েস্ট, একটা লাইক করো, শেয়ার করো, আর যদি আমি কিছুটা তোমাদের মনে জায়গা করে নিতে পারি, তাহলে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রেখো। আর এর ফোড়ন বলতে, এটাতে ছোটো এলাচ, মানে গোটা গরম মশলা, তেজপাতাই ফোড়ন, আর লাস্টে নামানোর আগে একটু ঘি, গরম মশলা গুঁড়ো দেবো, দিয়ে নামিয়ে নেবো। আজকে দিনটা আমার এইভাবেই কেটে গেল, আর আমি ব্লগটা এগোচ্ছি না। আবার কোন টপিকের ওপর তোমরা ব্লগ দেখতে চাও অবশ্যই আমাকে জানিও। আর আমার একটু সর্দি হয়েছে, ভয়েসগুলো হয়তো আমার একটু টানা টানা লাগছে, একটু অ্যাডজাস্ট করে নিও।
তারপর পনিরগুলো আমি দিয়ে দিলাম। হ্যাঁ, তার সাথে একটু ফুলকপিও দিয়েছি। এবার আলু চাইলে আলু দিতে পারো, আমি সবসময় শুধু পনিরটাই দিই, ফুলকপি ছিল দিলাম।